খালি, এটা কিন্তু মন্দারমণি নয় বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে মন্দারমণির ডে 2 ভ্লগটা শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে জানলার কার্টেনটা সরাতেই ভীষণ সুন্দর ভিউ দেখতে পেলাম। একদম একটা ফগি মর্নিং, আর আমি একটু আপনাদের ব্যালকনিতে গিয়ে দেখাচ্ছি। সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম একটা ভিউ দেখতে পেলে মনটা বেশ ভালো হয়ে যায়। গুড মর্নিং করে দাও সবাইকে, ভিউয়ার্সদের। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এই যে আমার মেয়ে উঠে পড়েছে। এবার মনিকে দুধু খাইয়ে তারপরে আমরা একটুখানি সি বিচের দিকে যাব, আর এসে তারপর ব্রেকফাস্ট করে একটুখানি ঘোরাঘুরি করব, তারপর আমরা আবার কলকাতার দিকে রওনা দেব। এই যে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ফ্রেন্ডসরা সবাই একসঙ্গে ট্রিপে গেলে ভীষণ মজা হয়। গতকাল রাতটা গল্প আড্ডার মধ্যে দিয়ে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। চলুন আপনাদেরকে আজকে ব্রেকফাস্টে কি মেনু রয়েছে সেটা একটু দেখাই। অনেক কিছু আইটেম আছে এখানে বাফেটে, তো অল্প অল্প করে সব কিছু টেস্ট করব ভাবলাম। ফ্রুটসের মধ্যে এখানে ওয়াটারমেলনটা নিচ্ছি। ওয়াটারমেলনটা ওয়েট লস করতে হেল্প করে, আর আমারও ভীষণ ফেভারেট এটা। এখানে সুগার কেন রয়েছে, সুগার কেন জুসটা আমি একটু পরে ট্রাই করব। আর তারপর এখানে রয়েছে সিরিয়ালস, যেটা কিনা এখন আমার খাওয়ার একটুও মন করছে না। এরপর এখানে আছে উত্তাপাম আর আছে ইডলি। এখানে ইডলিটা মনির জন্য নেব ভাবলাম, ওকে একটুখানি টেস্ট করতে বলবো। ও যদি ভালো লাগে তাহলে ও খেতে পারবে এটা। যদিও আমি প্লেটে ইডলি নিয়েছি, বাট আমার মন পড়ে আছে লুচি আর ছোলার ডালের দিকে। গরম গরম লুচি দেখলে পরে আমার কোনো ওয়েট লসের কথা মাথাতেও থাকে না। ব্রেকফাস্টের মেনুতে লুচি আছে দেখে আমি হয়েছি ভীষণ খুশি। প্লেটেতে লুচি আর ছোলার ডাল নিজের জন্য সুন্দর করে সাজিয়ে নিলাম। বাকি কিছু আইটেম না হলেও চলবে, তবে ব্রেকফাস্টের জন্য ছিল আরও অনেক কিছু আইটেম। যার যা মন চায় সে তাই খাবে। এখানে দেখুন পকোড়া রয়েছে, তার আগে ছিল চিড়ের পোলাও, আর এখানে ডিম সেদ্ধ, তার সাথে ব্রেড, বাটার, জ্যাম সবই রয়েছে। ব্রেকফাস্টের জন্য তো এখানে বেশ ভালোই আয়োজন করেছে। এরকম ভ্যারাইটি খাবার যদি ব্রেকফাস্টে থাকে তাহলে আমার লাঞ্চ না করলেও চলবে। এখন পুচকিগুলোকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে। এই তো তোমায় দিচ্ছি তো। খাবারের মধ্যে তারপর একে একে সব খাবারগুলো একটু করে টেস্ট করছি। রান্নার টেস্টগুলো বেশ ভালো রয়েছে, আর অল্প অল্প করে সব কিছু আইটেম টেস্ট করতে করতে পেটটা একদম ভরে গেছে। শেষে নিলাম সুগার কেন জুস। আমার সামনে একদম সুগার কেন জুসটা বানিয়ে দিল। সুগার কেনটা ভীষণ মিষ্টি ছিল, আলাদা করে কোনো সুগার অ্যাড করার দরকারই হয়নি। ব্রেকফাস্টে অনেক কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু সুইমিং পুলের দিকে যাচ্ছি। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, মনিরও ভালো লাগবে। এখন বেশ হালকা মিষ্টি রোদ্র রয়েছে। ব্রেকফাস্ট করে তারপর এখানে কিছুক্ষণ টাইম রিল্যাক্স করাই যায়। খুব ভালো ব্রেকফাস্ট করলাম, অনেক কিছু ছিল খাবার। মনি বেশি টাইম দিচ্ছিল না খেতে, এত লোকজন দেখে ও একটুখানি কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তাই যতটা সম্ভব খাওয়া দাওয়া করে এখন এসি সুইমিং পুলের কাছে। এখানে পুরো ফগে ভর্তি সুইমিং পুলের ওপরটা। ভীষণ সুন্দর লাগছে ভিউটা দেখতে। আপনাদের একটু দেখাচ্ছি, কতটা ক্যামেরা বোঝা যাবে জানি না, বাট পুরো ফগে ভর্তি। এই দেখো কোথায় এসছে মনি আর বাবা। এই দেখ কি সুন্দর বা। এখানে আমরা কিছুক্ষণ টাইম রিলসে শুটিং করছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, আপনারা চাইলে আমাদের রিলসগুলো ওখান থেকে দেখতে পারবেন। ওখানে বসবে মনি, বসবে এখানে, যাবে বসতে। না বাবু না। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর দু একটা ফটো আপনাদের সাথে শেয়ার করছি। তবে মনির মনে হয় ঘুম পেয়ে গেছে, ও বেশিক্ষণ জলের পাশে থাকতে চাইছিল না, ওই সময়টা ন্যাপ নেয়। ওকে এখন একটু রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর ঘুম থেকে উঠলে আমরা সি বিচে যাবো।
আমরা এখন এসেছি রিসর্টে, ছোট জু টাইপের আছে, ওখানে মনিকে ডগি দেখাতে। মনি ছোট থেকে ডগি ভীষণ ভালোবাসে। আর এখানে কিছু বার্ডসও আছে। পাখিতে কিচিরমিচির ডাক শুনে মনি খুব খুশি হয়েছে। আর এখানে মনি বানিদেরও দেখা পেলো। আর এরকম সুন্দর ফগি ওয়েদারে আমরা কিছু রিলসের শ্যুটিংও করছি। আপনাদের যদি আমাদের এই মন্দারমণি ট্যুরটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ডেসক্রিপশন বক্সে কলকাতা টু মন্দারমণির রোড ট্রিপ এবং মন্দারমণির ডে 1 লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। চলে এসেছি মন্দারমণি বিচে। সকাল সকাল একটু বিচে এসেছি, ঢেউ খুব বেশি নেই, তাও দেখাচ্ছি আপনাদের একটু সমুদ্রটা কাছের থেকে। এই যে দেখুন, মনি সমুদ্র থেকে কাঁদতে লেগেছে, তো অবাক হয়ে গেছে দেখে। কালকে একবার দেখেছিল, তখন ঘুমের ঘরে ছিল, অতটা মনে হয় ফিল করতে পারিনি। আজকে সমুদ্র থেকে কাঁদছে। কোনো বকখালি বিচ নয় এটা, মন্দারমণি বিচ, বাট জলটা সিরিয়াসলি অনেকটা দূরে রয়েছে আজকে। তাও আজকে একটু ঢেউটা বোঝা যাচ্ছে, কালকে একদম শান্ত সমুদ্র ছিল, একটু ঢেউ বোঝা যাচ্ছিল না, কিন্তু আজকে একটু ঢেউ রয়েছে সমুদ্রে। কালকে আসলে মানে বিকেলের দিকে এসেছি বলে সমুদ্রের ঢেউ বুঝতেই পারিনি। এই দেখুন ঢেউটা, দাঁড়ান ব্যাক করছি ক্যামেরাটা। সমুদ্র উত্তাল রয়েছে, উত্তাল সমুদ্র, অনেকটা জল ছিল সকালে। বিচে একটু সময় কাটিয়ে এবার হোটেলে ফিরবো। রোদ্দুর উঠে গেছে, মনিও ঘুমিয়ে পড়েছে, আর বেশিক্ষণ হাঁটা যাচ্ছে না বিচে, এই জন্য ব্যাক করে যাচ্ছি হোটেলে এখন। এরপরে একটু হোটেলে টাইম স্পেন্ড করে তারপরে কলকাতার দিকে রওনা দিয়ে দেবো। আমরা রিসর্টে চলে এসেছি, আর মনি এখানে ঘুমিয়ে পড়েছে, তাই আমি একটু সুইং করছিলাম। আমরা চেক আউট করছি। ব্লগটা মন্দারমণির এখানেই শেষ করব। কেমন লাগলো আমাদের এই মন্দারমণি ট্রিপ কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে পরের একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, এখনকার মতন টাটা, বাই বাই।